জীবনের অন্তিম বছরে অর্থাৎ 1941 সালে রবীন্দ্রনাথ রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের একটি প্রতিনিধি স্থানীয় কবিতা রূপনারায়ণের কুলে। এই কবিতা নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার কোনোভাবেই নেই, এই কথা আমি প্রথমেই স্বীকার করছি। কারণ বর্তমান বা সাম্প্রতিক সময়ে যারা শ্রেষ্ঠ রবীন্দ্র বিশেষজ্ঞ তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় কথোপকথন সূত্রে আমি একথা শুনেছি যে রূপনারায়ণের কুলে কবিতা নিয়ে আলোচনার যোগ্যতা তারা রাখেন না। এই মানুষরা যদি এই কবিতা সম্পর্কে বলেন এমন কথা, তাহলে আমার মতো নগণ্য এই কবিতার আলোচনা করছে নিঃসন্দেহে অযোগ্যের অক্ষম প্রয়াস। যাই হোক, 1941 সালের 13ই মে, 27শে জুলাই, 28শে জুলাই এবং 30শে জুলাই, এই চারটি তারিখ খুব উল্লেখযোগ্য। কারণ এই চারটি তারিখে রবীন্দ্রনাথ তার জীবনের শেষ চারটি কবিতা লিখেছিলেন। চারটি কবিতা: 13ই মে রূপনারায়ণের কুলে, 27শে জুলাই দুঃখের আঁধার রাত্রি, 28শে জুলাই প্রথম দিনের সূর্য, 30শে জুলাই তোমার সৃষ্টির পথ। এরপরে রবীন্দ্রনাথ আর কোনোদিন কবিতা রচনা করতে পারেননি। এখন কথা হচ্ছে, এই চারটি কবিতার বিশেষত্ব কি? যারা বিশেষজ্ঞ তারা বলেন এই চারটি কবিতায় রবীন্দ্রনাথ তার সমস্ত জীবনের, সমস্ত কর্মের, তার সমস্ত ভাবনার একটা উপসংহার রচনা করেছেন। এবং রূপনারায়ণের কুলে নিঃসন্দেহে সেই উপসংহারের একটা উপক্রমণিকা। আর রবীন্দ্রনাথ এমন ব্যক্তি মানুষ, আবিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এবং তার 68 বছরের এই কর্ম সাধনার জীবন সম্ভবত একমাত্র তিনি 1000 বছরের কাজ করে যেতে পেরেছিলেন। পৃথিবীতে এমন ঘটনা দুর্লভ বলা সঙ্গত নয়, নেই বললেই চলে। মন্ত্রোচ্চারণের মতো এই কবিতাগুলিতে যেন ফুটে উঠেছে শিশু সুলভ নির্লিপ্তি। কেননা কবি সমস্ত জীবনব্যাপী কাব্য নিরীক্ষার বহু স্তর অতিক্রম করে তখন জীবনের উপান্তে উপনীত হয়েছেন। কত সহজভাবে, কত গভীর কথা বলা যায়, এই সিদ্ধি তখন তার অধিগত, এবং বক্তব্য বিষয়ও সেখানে অতিমাত্রায় সংহত এবং সংযত। আমরা আসি 13ই মে 1941 সালে রচিত রূপনারায়ণের কুলে কবিতার আলোচনায়। প্রতিটি শব্দের নাম নীলাঞ্জন, এই কথাকে প্রত্যয়ে উত্তীর্ণ করেই পড়তে হয় রূপনারায়ণের কুলে কবিতার প্রতিটি শব্দ শব্দবন্ধ। ভাষা বর্ণনায় নয় কেবল, বহুস্বরের গ্রন্থনায় চিহ্নায়কের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কবিতার সর্বত্র উপলব্ধ হয়। কোথাও কোনো সাময়িক অবকাশ নেই। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত একটি মাত্র ধনুকের ছিলা থেকে নির্ঘোষের টঙ্কার শোনা যেতে থাকে, আর সেই টঙ্কারে স্বরান্তরের বার্তাও শতদল কোরকের মতো ফুটে ওঠে। রূপনারায়ণ এই শব্দবন্ধ তাই সমগ্র কবিতার অমোঘ শীর্ষবিন্দুতে পৌঁছানোর একটি বিশেষ অভিজ্ঞান। মনে রাখতে হবে, রূপনারায়ণ কোনো নদী নয়,
রবীন্দ্রনাথ রূপনারায়ণ শব্দটিকে ব্যবহার করেননি এবং আঞ্চলিক উচ্চারণে রূপ নাড়ানো হয়নি। জীবনানন্দের ধানসিঁড়ির মতোই এই শব্দবন্ধ চিহ্নায়িত। রূপনারায়ণের কুল আসলে ধ্বনির ইশারায় জীবনের ব্যাপ্ত পরিসরকে বোঝাতে চাইছে। জীবনের এক উপকূল থেকে অন্য উপকূলে রবীন্দ্রনাথের তাৎপর্য সন্ধানী যাত্রা কখনো ফুরোয়নি। তিনি বহু রূপের বহু বিভঙ্গ দেখতে দেখতে জেগে উঠেছেন অজস্রবার। তবু শেষ নাহি যে শেষ কথা কে বলিবে। ক্ষণিকের বিস্তৃতি থেকে জেগে উঠে তাই বারবার ব্যক্তিগত ও সার্বজনীন সত্যের দ্বিস্তর উপলব্ধিতে উত্তীর্ণ হতে হয়। উপনিষদে অতি মৃত্যুর কথা আছে, অর্থাৎ মৃত্যু অতিক্রান্ত বা মৃত্যু পরবর্তী পরিস্থিতির কথা। শারীরিক মৃত্যুর মাত্র 85 দিন আগে 13ই মে 1941 এই কবিতা রচনার দিন। সম্ভবত কবি সেই পরাজীবনের অনুভূতিতে জেগে উঠেছেন, যিনি চিরজীবন বলতে চেয়েছেন, রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। তার কাছে মর্ত জীবন বা মরজীবন নিরবচ্ছিন্ন রূপেরই তো পরিসর। অর্থাৎ রূপনারায়ণের কুল হলো জীবনের অবাধ অগাধ বিস্তার, তার সমস্ত রূপময় জগৎ। আসলে ব্যক্তিগত আমি যখন সমষ্টিগত আমির মোহনায় এসে পৌঁছয়, তখন রূপনারায়ণের কুল হয় অনন্তের পরিসর। তবে মনে রাখতে হয়, রবীন্দ্রনাথ কিন্তু শুধু রূপ থেকে অরূপে যাওয়ার কথা বলেন না, অরূপ থেকে রূপে ফিরে আসার কথাও বলেন। মৃত্যু তাই তার কাছে কেবল জীবনের অবসান নয়, বরং জীবনের নব উদ্ভাসন। এইভাবে জীবনের অস্তিত্ব ও জ্ঞানের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কবি উপলব্ধি করেন জীবনের প্রকৃত স্বরূপ। রূপনারায়ণ সেই স্বরূপেরই নব উদ্ভাসিত রূপলোক, যার সঙ্গে সমকাল ও চিরকাল, চিহ্ন ও চিহ্নায়ক, ব্যক্তি ও ইতিহাস বাঁধা পড়ে গভীর দার্শনিক চেতনায়। রূপনারায়ণের কুলে কবিতার রচনাকাল 13ই মে 1941। এ কথা আমরা আগেই বলেছি। অর্থাৎ মৃত্যু থেকে মাত্র 85 দিনের দূরত্বে দাঁড়িয়ে কবি এই কবিতা রচনা করেছেন। আসন্ন মৃত্যুর ঘনায়মান নিস্তব্ধতাকে পরাভূত করে জেগে ওঠার যে বার্তা কবি এই কবিতার মধ্যে দিয়েছেন, তা কবির কোন জীবন সঞ্চারী প্রেরণা থেকে আসে, এ কথা আমাদের ভাবায়। মনে পড়ে সদ্য যৌবনে পা দেওয়া রবীন্দ্রনাথ নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় বলেছিলেন, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সেই পর্বে এই জেগে ওঠা যতটা স্বাভাবিক ছিল, ততটা কি স্বাভাবিক হতে পারে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে? আসলে সেদিনের সেই সদ্য যৌবনে পা দেওয়া কবির উচ্চারণে ছিল একটি সত্তার জাগরণ, কিন্তু রূপনারায়ণের কুলে যে উচ্চারণ, তা বিশ্ববোধে জাগ্রত এক মহাপ্রাণের। এই জাগরণ যে আত্মার অতলান্ত মন্থন করে সর্বসত্তার উপলব্ধিগত জাগরণ, তা বুঝতে আমাদের অসুবিধা হয় না। চেনা জগৎকে তাই দেখা এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে। কবিতাটি রচনাকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণদামামা বেজে উঠেছে সারা বিশ্ব জুড়ে। সমগ্র ইউরোপ আক্রান্ত নাৎসি বাহিনীর কাছে, সোভিয়েতের স্বপ্ন ভেঙে খান খান। ভারতও তখন মোহমগ্ন। বিশ্বের কোনো প্রান্ত থেকে যেন ভেসে আসছে না মানবিক কণ্ঠস্বর। আধমরাদের ঘা মেরে বাঁচানোর কথাও
উচ্চারণ করছেন না কেউ। উদ্ভ্রান্ত, ভীত, জড়তাগ্রস্তদের জন্য তখন একটাই বার্তা গুরুত্বপূর্ণ: সবাই ঘুমিয়ে নেই, কেউ কেউ আছে জেগে এখনো। জীবনের অন্তিম প্রহরগুলিতে সমগ্র মানুষের হয়ে সেই জেগে ওঠার কথা একাই ঘোষণা করলেন রবীন্দ্রনাথ। ইতিহাস যখন ঘূর্ণি ঝঞ্ঝা তৈরি করে, যখন অন্ধকার সর্বগ্রাসী হয়, তখন রক্তের অক্ষরে চিরোজ্জ্বল মুখের রূপ পূর্ণ আবিষ্কার করে নিতে হয়। এবার ফিরাও মোড়ে কবিতার মধ্যে কবি বলেছিলেন, যার ভয়ে ভীত তুমি সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবে তুমি পালাইবে সেধে। সেখানেও ছিল জেগে ওঠার কথা। অর্থাৎ সভ্যতার নামে প্রতাপমত্তদের জান্তব মুখোশ ছিন্ন করে কবি চিরকালই দেখতে চেয়েছেন মানুষের মুখ, মনুষ্যত্বের চেহারা। কেননা কবি আমৃত্যু বিশ্বাস করেছেন মানুষ কখনো কখনো হারতেও পারে, পিছিয়েও যেতে পারে, কিন্তু চিরদিনের জন্য পর্যুদস্ত হয় না, হতে পারে না। সত্য সর্বদা দ্বিবাচনিক বলেই বিনাশের গহ্বর থেকে জেগে ওঠে এগিয়ে যাওয়ার মহাবেগ। রূপনারায়ণের কুলে কবিতার জেগে ওঠা তাই কখনো একক মানুষের একক উপলব্ধির বাচন নয়, সর্বমানবের হয়ে সামূহিক বাচন উচ্চারণ করেন রবীন্দ্রনাথ। এই কবিতার অসামান্য দুটি পংক্তি, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। আসলে রবীন্দ্রনাথ সারা জীবন ধরে বহুভাবে সমালোচিত হয়েছেন। তার বহু বহু গঠনমূলক কাজে তিনি সহযোগিতার বদলে পেয়েছেন শত্রুতা। দেখেছেন সৃষ্টিকর্মে বা গঠনগত দিকে নয়, ধ্বংসের দিকেই আধুনিক মানুষের আগ্রহ বেশি। মন তার ভেঙে গেছে বারবার। তার স্বপ্নের ভারত তিনি গড়তে পারলেন না, তার স্বপ্নের বিশ্বকে তিনি দেখে যেতে পারলেন না। এই ব্যর্থতার আগুন জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত তাকে দগ্ধ করেছিল। সাংসারিক, পারিবারিক, সামাজিক সব দিক থেকে তিনি বিপর্যয়ের শিকার হয়েছেন, এমনকি রাজনৈতিকভাবেও তিনি হেনস্থা হয়েছেন। একের পর এক নিকট আত্মীয় বিয়োগের যন্ত্রণাকে বুকে বহন করেছেন। তাই জীবনের সত্যকে তিনি বিচিত্র অভিজ্ঞতায় কঠিনের মধ্যে পেয়েছিলেন বলেই বলতে পেরেছিলেন সত্য যে কঠিন। যদিও রবীন্দ্রনাথের মতো বিশ্বভাবনার কবি কখনো ব্যক্তিগত জীবনের ভাবনায় সীমাবদ্ধ থাকতে পারেন না। ব্যক্তিগত এবং সাংসারিক জীবনে কঠিন সত্য উপলব্ধির পরেও, অনুভবের পরেও তিনি দেখেছেন দুটো বিশ্বযুদ্ধের অভিঘাত মানব চরিত্রকে বদলাতে পারেনি। কবি বুঝতে পারেন যে মানুষ অমৃতের পুত্র, সেই মানুষই পরমাণু বোমার নির্মাতা। তিনি উপলব্ধি করেন যন্ত্রণা সত্য, বেদনা সত্য, সত্য মানুষের মনের অন্ধকার। পৃথিবীতে আলো সত্য হলে অন্ধকারও সত্য। এতদিন কবি আঘাতকে, বেদনাকে বিস্তৃত হয়ে সর্বত্রই মঙ্গলময় ভাবকে ব্যক্ত করতে চেয়েছেন। ভেবেছেন রক্তপাত, যন্ত্রণা ক্ষণস্থায়ী, সত্য কেবল মানুষের শুভবোধ। কিন্তু জীবনের শেষ প্রান্তে, ভগ্ন স্বাস্থ্যে, জীর্ণ হৃদয়ে কবি মেনে নিতে বাধ্য হলেন এই নির্মম সত্যকে। রক্তপাত সত্য, অমঙ্গল সত্য। দুঃখকে তিনি আর মহান করে নয়, বরং উপলব্ধি করলেন কঠোর, কঠিন, নির্দয় রূপে। তাই তো বললেন সত্য যে কঠিন, কঠিন হোক, তবু সেই সত্যকেই তিনি ভালোবাসলেন, কেবল সত্যের প্রতি ধ্রুব প্রত্যয়ে। ব্যক্তিগত বিপর্যয় এবং বিশ্বজনীন সংকট, এই দুইয়ের প্রভাবে
কবি যা কিছু কঠিন, যা কিছু নির্মম, তাকেও শান্ত সমাহিত চিত্তে গ্রহণ করতে চাইলেন। কেননা যা কঠিন সে কখনো করে না বঞ্চনা, তাতে ছলনা নেই, তা স্পষ্ট। আর এই বিচিত্র ছলনা জাল উপেক্ষা করে তিনি সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্যই কঠিনকে ভালোবাসলেন। মনে পড়ে কবি একবার তার কবিতার মধ্যে বলেছিলেন, মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। আর এই কবিতার কঠিন ভাবনার মধ্যে বিষাদ গভীরতার মাত্রা কিন্তু আরো বেশি। আসলে দার্শনিক মিখাইল বাখতিনের প্যারালাল অপোজিটের বা সমান্তরাল বিপরীতের ভাবনাই যেন এর সঙ্গে মিশে যায়। অর্থাৎ মিথ্যে বা ভ্রম বা ছলনা না থাকলে সত্য প্রতিষ্ঠা হয় না। সত্যকে পাওয়ার জন্যই মিথ্যে বা ছলনার মধ্যে দিয়ে যেতে হয়, আর ছলনাকে ছিন্ন করবার জন্যই কঠিনকে আয়ুধ বা অস্ত্র বানাতে হয়। সত্যের পথ যে কখনো একমাত্রিক বা একরৈখিক নয়, সত্য যে কঠিন। রূপনারায়ণের কুলে কবিতায় মন্ত্রের দ্যুতি ও সংহতি লক্ষ্য করা যায়। মাত্র 15 পংক্তির এই কবিতার প্রথম 11 পংক্তিতে যেন বর্ণিত হয় কবির বিশ্বাসে অর্জিত অভিজ্ঞতার প্রতিবেদন, আর শেষ 4 পংক্তিতে আছে পাঠকের প্রতি মৃদু অথচ নিবিড় গাঢ় উচ্চারণ। যদিও শেষ 3 পংক্তিতে কবি পৌঁছেছেন প্রত্যয়িত গভীর মীমাংসায়, যেন আর কোনো দ্বিধা নেই, সংশয় নেই কোনো। আর এই মীমাংসা যোগ্যতায় পৌঁছতে কবিকে যাত্রা করতে হয়েছে বেশ কয়েকটি ক্রিয়া সংকল্পের মধ্য দিয়ে। আমরা যদি কবিতাকে খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে ধারাবাহিকভাবে কবি এই কবিতায় বেশ কয়েকটি ক্রিয়াপদের অসামান্য ব্যবহার করেছেন। জেগে উঠিলাম, জানিলাম, দেখিলাম, চিনিলাম, ভালোবাসিলাম। জীবনের কাছে এই প্রতিশ্রুতিময় উচ্চারণের পরেই কিন্তু কবি বলবেন, আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবিতার প্রথম থেকে কবি যে অভিজ্ঞতার প্রতিবেদন রচনা করেছেন, এ যেন সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে নির্লিপ্ত নির্মেদ একটা উচ্চারণ। কি নিদারুণ এই উচ্চারণ, আমরা স্তম্ভিত হয়ে যাই। সারা জীবন ধরে আনন্দময় মঙ্গলের সাধক রবীন্দ্রনাথ জীবনের শেষ বেলা এসে উপলব্ধি করলেন জীবনের চরম সত্যকে, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। জীবনই তো তাকে শিখিয়েছে এই পাঠ। সত্য তো এই, সত্যের দারুণ মূল্য লাভ করতে মানুষকে সারা জীবন দুঃখের তপস্যাই তো করতে হয়। জীবন চর্চায় সেই জীবন তিল তিল করে সঞ্চিত হতে থাকে, জমতে থাকে সকল দেনার ভার, তাকে মৃত্যুর মধ্য দিয়েই শোধ করে দিয়ে যেতে হয়। তবে এই ভাবনায় জন্মান্তরবাদের প্রসঙ্গ কিন্তু নেই। আসলে জীবন দিয়েই শোধ করে যেতে হয় জীবনের ঋণ। সেই শাশ্বত জীবনের প্রতিশ্রুতি কবিতার এই বক্তব্যের ভিতর থেকে ঘোষিত হয়েছে। আর এই প্রতিশ্রুতি কবির জীবনে রক্ষিত হয়েছিল বলেই তো দ্বিধাহীন ভাবে তিনি বলতে পারেন সত্যের ঋজু প্রতিষ্ঠার কথা। রবীন্দ্রনাথ প্রথম বিশ্বযুদ্ধ পর্বে বলেছিলেন, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন? না, এবার আর জিজ্ঞাসা নয়। কবি চিরস্বচ্ছ
অন্তরের পথ আবিষ্কার করেছেন সহজ বিশ্বাসে। এখানে জিজ্ঞাসার বদলে তাই এসেছে মীমাংসার বয়ান। মৃত্যুর দ্বিস্তর দর্পণে প্রতিফলিত যে জীবন, তাকে তিনি দুঃখের তপস্যা বলে চিনতে পেরেছেন। যে তপস্যায় গ্লানি নেই, বঞ্চনা নেই, অনুভবের শেষ হয়ে যাওয়া নেই। তাই সমগ্র মানব অস্তিত্বকে নিজের আলোকময় চেতনায় বহন করেই কবি এই প্রত্যয়ে পৌঁছতে পেরেছেন যে সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্যই এই জীবন। তাই মৃত্যু কোনো অবসান নয়, অবিরাম সংগ্রামের ভিতর দিয়ে অর্জনীয় তাৎপর্যের অন্তিম সীমানা মাত্র, যেখানে জীবনের দেনা পাওনা জীবনকেই মিটিয়ে দিয়ে যেতে হয়।